যক্ষা রোগের ইংলিশ নাম হচ্ছে টিউবারকুলোসিস। মানুষের ধারণা হচ্ছে টিউবারকুলোসিস মেইনলি লাংসে হয়। সেটা সঠিক, মেইনলি লাংসেই হয়। কিন্তু তারপরেই সেকেন্ড মোস্ট কমন জায়গা হচ্ছে হাড়। এবং হাড়ের মধ্যে সব থেকে কমন জায়গা হচ্ছে আমাদের মেরুদণ্ড। তো মেরুদণ্ডের টিবি বেশ কমন। স্পাইন টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড ভীষণভাবে ইনভলভ হয়। এবং সেটার চিকিৎসা আছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সিমটম অনুযায়ী তার চিকিৎসা করা হয়। স্পাইনাল টিউবারকুলোসিস একটা মানুষ থেকে অন্য মানুষের ছড়ায় না। একমাত্র ওপেন পালমোনারি টিউবারকুলোসিস, যেখানে মানুষ কাশছে, কাশির সাথে রক্ত আসছে, বুকে টিবি আছে, সেটাই হাওয়ার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। বাড়িতে যদি আপনার কোনো স্পাইন টিবির পেশেন্ট থাকে, তাকে যারা পরিচর্যা করবেন তাদের সাধারণত, যদি লাংসে টিবি না থাকে, ওই পেশেন্টের থেকে টিবি ছড়ানোর কোনো ভয় নেই। আমাদের দেশে টিবি হচ্ছে একটা এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক মানে এই ডিজিজটা আমাদের দেশে ছড়িয়ে আছে। যেমন কমন কোল্ড বলুন বা ফ্লু বলুন, যেমন এন্ডেমিক মানে যে কোনো সময় সিজনাল হয়, সেরকম আমাদের দেশে টিবি ভীষণ কমনলি হয়। এর পিছনে দু একটা কারণ আছে। একটা হচ্ছে যে আগে একবার যদি কারো টিবি হয়ে গিয়ে থাকে বা ফ্যামিলি মেম্বারদের যদি টিবি থাকে, কন্ট্যাক্ট থেকে হতে পারে। সেকেন্ড হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, মানে ঘন বসতিপূর্ণ এলাকা, যেমন অনেক সময় মানুষকে বাধ্য হয় বস্তির মধ্যে থাকতে, যেখানে হাওয়া বাতাস সঠিকভাবে খেলে না, সেখানে পুষ্টিকর খাবারের অভাব, এবং এর সাথে স্মোকিং, অ্যালকোহল বা শারীরিক কোনো অসুখ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, তখনই টিবির ব্যাকটেরিয়া, যেটা নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আমাদের শরীরে মাথাচাড়া দেয় এবং সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। তার মধ্যে স্পাইনটা একটা অন্যতম জায়গা। স্পাইন টিবির সব থেকে কমন জায়গা হচ্ছে ডরসাল স্পাইন। আমাদের স্পাইনটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। মেইনলি যে তিনটে অংশে স্পাইন টিবি হয়, একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন বা ঘাড়, ডরসাল স্পাইন বা পিঠের অংশ, এবং লাম্বার স্পাইন বা কোমরের অংশ। এর নিচে একটা স্যাক্রাম বা হিপ বোন থাকে। টিবিটা হয় ডরসাল স্পাইনে মানে পিঠের কাছে, অথবা ডরসোলাম্বার জাংশন, যেখানে মানে পিঠ কোমরের সাথে জয়েন হয়, সেই জায়গাটাতেই আমাদের টিবিটা হয়। এবং এটা যে কোনো বয়সে হতে পারে, মানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি, মানে যে কোনো বয়সে হতে পারে, যে কারোর হতে পারে। সাধারণত একটা যে জায়গায় হচ্ছে, যেমন পিঠে হলে পিঠে, ঘাড়ে হলে ঘাড়ে, বা কোমরে হলে কোমরে ব্যথার সৃষ্টি হয়। ব্যথাটা ধীরে ধীরে বাড়ে, স্লোলি প্রোগ্রেস করে, নর্মাল পেন কিলারে কমে না। আপনার রাতের বেলা ব্যথাটা বেশি হয়। তার সাথে আরো কিছু টিবির স্পেসিফিক সিমটম থাকে, যেমন ওজন কমে যাওয়া, খিদে না পাওয়া, রাত্রিবেলা জ্বর আসা, কখনো কখনো কাশি থাকা। এই সমস্ত গুলোই হচ্ছে টিবির সিমটম। প্রথমে দেখুন, পেশেন্টরা সাধারণত আমাদের কাছে ব্যথা নিয়েই আসে। যে এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে শুরুতেই প্রচুর ইনভেস্টিগেশন করাই না। যখন ব্যথা নিয়ে আসে, আমরা প্রথমে কিছু পেন কিলার দিই, হয়তো এক্সারসাইজ বলি, ব্যথার প্যাটার্নটা জানার চেষ্টা করি, একটা ডিটেল হিস্ট্রি মানে কি কি অসুবিধা হচ্ছে নেওয়া হয়। তারপরে কখনো কখনো ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা আমাদের চেম্বারে করি। তারপরে যদি ব্যথাটা মনে হয় যে 6 সপ্তাহের বেশি হচ্ছে এবং কমছে না, ধীরে ধীরে বাড়ছে, তখন আমাদের মনে একটা টিবির সন্দেহ জাগে। এবং তখন এক্স রে এবং এমআরআই, এই দুটো টেস্ট করতে দেওয়া হয়। এমআরআই ভীষণই সেন্সিটিভ একটা ইনভেস্টিগেশন। টিবি যদি থাকে, তাহলে ভীষণ তাড়াতাড়ি এমআরআইতে কিছু ছবিতে কিছু পরিবর্তন আসে, এবং সেটা থেকে টিবির ডায়াগনোসিস আমরা করতে পারি। টিবি ট্রিটমেন্টের দেখুন দুটো পার্ট আছে। একটা হচ্ছে টিবি ইজ এ মাইক্রোবায়োলজিক্যাল ডিজিজ, মানে টিবি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাই টিবি অ্যাকচুয়ালি কিন্তু ওষুধেই সারে। টিবির ওষুধ আমাদের ভারত সরকারের দ্বারা ডটস রেজিমেন করা আছে। সেই ডটস রেজিমেন অনুযায়ী কিছু ওষুধ দেওয়া হয়। সাধারণত 4টে ওষুধের সংমিশ্রণ একসাথে দেওয়া হয়, এবং সেটা 6 মাস বুকের টিবির জন্য। এবং এখনো অবধি যেটা সমস্ত বেশিরভাগ স্পাইন সার্জনরা ট্রিট করে থাকেন, 9 মাস স্পাইন টিবির জন্য সেই ওষুধগুলো দেওয়া হয়। এবং এই ওষুধগুলো একদম একটা দিনও বাদ না দিয়ে নিয়মিত খেতে হয়। ওষুধগুলো খেলে টিবি সাধারণত সেরে যায়।
সাধারণত কেন বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যায়। এইবারে আমরা স্পাইন সার্জনদের এখানে একটা রোল আছে। স্পাইন টিবি যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে শুধু ওষুধেই সেরে যায়, আমরা এমআরআই দেখি, এক্স রে দেখি, কিন্তু অনেক সময় আমাদের দেশে পেশেন্টরা বিভিন্ন আর্থসামাজিক কারণে দেরি করে আমাদের কাছে এসে পৌঁছায়। যখন হয়তো স্পাইনে অনেকটা পুঁজ জমে গেছে, স্পাইনাল কর্ডের ওপরে চাপ পড়ছে, মেরুদণ্ডটা একদমই হাড়গুলো গলে গেছে, যার ফলে পেশেন্ট বসতেও পারছে না, এবং টিবির ফলে স্পাইনাল কর্ডে চাপ পড়ে প্যারালিসিসের শুরু শুরু হয়েছে। আমাদের স্পাইনের, আমি এখানে একটা মডেল আছে একটুখানি দেখাতে চাইবো। দেখুন, এটা আমাদের একটা স্পাইনের মডেল। এইটা হচ্ছে হাড়গুলো, এই সাদাগুলো হাড়, আর মাঝখানে যে সবুজ জিনিসগুলো এটা ডিস্ক, মানে দুটো হাড়ের মাঝে ডিস্ক। আর এইগুলো দেখুন, এই হলুদ গুলো হচ্ছে নার্ভ। তো হাড়ের সাধারণত টিবি শুরু হয় এই ডিস্ক আর হাড়ের জাংশনে। এখান থেকে টিবি যদি প্রাথমিক স্তরে থাকে ওষুধেই ভালো হয়ে যায়, কিন্তু যদি বাড়তে থাকে তাহলে স্পাইনটাকে, ওপরের হাড় নিচের হাড় সব গলিয়ে দেয়, এবং পুঁজটা পিছন দিকে সরে গিয়ে নার্ভের ওপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে। এবং সেই চাপের ফলে প্রাথমিকভাবে পায়ে ঝিনঝিন করে, অবশ ভাব আসে, দুর্বলতা আসে। অনেক ক্ষেত্রে সেটা পুরোপুরি প্যারালিসিসও হয়ে যেতে পারে, যেখানে নিজস্ব অনুভূতি এবং কন্ট্রোল ক্ষমতাও চলে যায়। এই সমস্ত পেশেন্টদেরকে সার্জারি করা একদম এমার্জেন্সি হয়ে দাঁড়ায়। কারণ যদি এদেরকে সার্জারি না করা হয় ওনারা কিন্তু একদম স্থায়ীভাবে প্যারালিসিস হয়ে যেতে পারে। সেই জন্য এনাদেরকে আমরা সার্জারি অফার করি, এবং সেক্ষেত্রে আমরা সার্জারিতে পেশেন্টের স্পাইনে স্ক্রু লাগিয়ে ওটাকে সাপোর্ট দিই, পুঁজটাকে বার করে দিই, স্পাইনাল কর্ডটাকে ফ্রি করে দিই। এবং টিবির ক্ষেত্রে দেখা গেছে সার্জারির আউটকাম খুবই ভালো। মানে বহু ক্ষেত্রে মানুষ অলমোস্ট কমপ্লিট প্যারালিসিস থেকে টিবির অপারেশনে সেটা আবার পুরোপুরি পায়ের ক্ষমতা ফিরে আসে। কিন্তু অবশ্যই ওর সাথে ওষুধও খেতে হবে। এইটা মোটামুটি ইন এ জিস্ট স্পাইন টিবির পুরোপুরি একটা ট্রিটমেন্ট প্রোটোকল। টিবি ঠিক হতে তো যেটা বললাম 9 মাস ওষুধ খেতে হবে, কিন্তু যদি অপারেশন না করা হয়, পেশেন্টদের যদি শুধু ওষুধ খেয়েই আমরা যখন ঠিক করি, তখন পেশেন্টদেরকে আমরা বলি প্রাথমিকভাবে 1.5 মাস একদম কমপ্লিট বেড রেস্ট করুন। যেটুকু মিনিমাম হাঁটা চলা সেটা কোমরে বেল্ট পরে, যেটুকু না করলে নয় সেইটুকু করুন। কারণ আপনি যত হাঁটবেন, যত স্পাইনের ওপরে ওজন দেবেন, তত হাড়গুলো যেহেতু নরম আছে সেটা কোল্যাপস হয়ে যেতে পারে, এবং কোল্যাপস হয়ে গেলে সেটা সার্জারির দিকে চলে যাবে। তাই ওষুধ খেয়ে মানে ওষুধটা ইফেক্ট আসতে মোটামুটি 1.5 মাস মতো সময় লাগে। সেই জন্য 1.5 মাস মতো আমরা বেড রেস্ট করতে বলি, যখন হাড় আবার শক্ত হতে শুরু করে, ব্যথা কমে গেলে, খিদে বেড়ে গেলে, ওজন বাড়া শুরু হলে, রাতের জ্বর আসা বন্ধ হলে আমরা বুঝতে পারি যে পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে। তখন ধীরে 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 সুপারভিশনে আমরা পেশেন্টটাকে একটু একটু হাঁটা বাড়াতে থাকি, তারপরে আউটডোর অ্যাক্টিভিটি অ্যালাউ করি। এইভাবে ধীরে ধীরে ট্রিটমেন্ট হয়। কিন্তু যদি সার্জারি করতে হয়, সার্জারির একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা স্পাইনের এই হাড়ে স্ক্রু লাগিয়ে সঙ্গে সঙ্গে আমরা ইমিডিয়েট স্টেবিলিটি দিয়ে দিই, মানে স্পাইনটাকে সাপোর্ট দিয়ে দিই। ফলে স্পাইন যতই গলা হোক না কেন, মানে গলে গিয়ে থাক না কেন, একটা সাপোর্ট পেয়ে যাবে, আমরা পেশেন্টকে পরের দিন থেকে হাঁটাতে পারি। এইটা একটা সুবিধা সার্জারি, যে আমরা পেশেন্টকে শুইয়ে রাখতে হয় না। এইটা মোটামুটি ট্রিটমেন্ট প্ল্যান। রেস্ট্রিকশন দেখুন তো বলেই দিলাম, প্রাথমিকভাবে আপনাকে রেস্ট করতে হবে সার্জারি যদি না লাগে, তারপর ধীরে ধীরে অ্যাক্টিভিটি অ্যালাউড হবে। স্পাইন টিবির প্রিভেন্ট করার বেশ কিছু উপায় আছে। প্রথম হচ্ছে, দেখুন ছোটবেলায় আমাদের সবাই বাঁ হাতে একটা বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, বাঁ হাতে একটা ছোট দাগ থাকে, ওটা প্রাথমিকভাবে দেওয়া হয়। ওটা আমাদের মোটামুটি 80% মতো ক্ষেত্রে টিবি থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। ওটা ভারতের যে ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে তার মধ্যে ইনক্লুডেড, সমস্ত বাচ্চাকেই দেওয়া হয়। তারপরে যেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। মানে আহ একটা হচ্ছে পরিবেশ, মানে আপনাকে যেখানে ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করে সেরকম ঘরে থাকতে হবে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে থাকা উচিত নয়। ছোট ঘর হলেও সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হতে হবে, মানে খাবারে যেন আবার সুষম আহার হয়, যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থাকে। তৈলাক্ত এবং আনহেলদি ফাস্ট ফুড কম খাওয়া উচিত। তৃতীয় হচ্ছে আপনার স্মোকিং বা অ্যালকোহল, এইগুলো যদি রোগ থাকে বা সুগার থাকে বা কিডনি ডিজিজ থাকে, সেগুলোকে তাড়াতাড়ি করে ট্রিট করতে হবে।
এবং রেগুলার এক্সারসাইজ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকা, এই সমস্ত জিনিস নিয়মগুলো মানলে টিবি হওয়ার সম্ভাবনা খুবই কম।